হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি শিশির ব্যাচেলার টিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটা হচ্ছে এক্সেল ওয়ার্কশিটে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। তো ডাটা এন্ট্রি করার জন্য প্রথমেই আমরা আমাদের এক্সেল ওয়ার্কশিটে যাব। তো এক্সেল ওয়ার্কশিটে যাওয়ার পরে আমরা যেটা আজকে শিখব সেটা হচ্ছে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় এবং সেই ডাটা এন্ট্রির কিছু শর্টকাট পদ্ধতি। তো আমরা প্রথমেই চিনে নিই, আমরা যদি কোনো একটা রোতে যাই এটাকে কলাম বলা হয়। আপনি যদি বাম দিক থেকে ডান দিকে যান তাহলে এগুলোকে বলা হয় কলাম। আর যদি আপনি উপর থেকে নিচের দিকে আসেন তাহলে এগুলোকে বলা হয় রো। তো এই রো এবং কলাম কিভাবে লিখে সেগুলোকে একটা থেকে আরেকটায় যেতে হয় সেটা আজকে আমরা দেখব এবং শর্টকাট পদ্ধতিগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা যদি কোনো কিছু টাইপ করি, ধরেন আমি প্রথম কলামে সিরিয়াল নাম্বার লিখলাম, এসএল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বার লেখার পর আমি এটাকে যদি ডান দিকে বা নিচে নিই তাহলে মাউস ইউজ করতে পারি। মাউসের মাধ্যমে যদি আমি যে ঘরে নিব সেই ঘরে যদি ক্লিক করি তাহলে এটা মুভ হবে, অর্থাৎ এটা সেই ঘরে যাবে। তো আবার যদি আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যদি আমরা এখান থেকে ডান দিকে যেতে চাই তাহলে ট্যাব যদি ক্লিক করি তাহলে আমাদের এটা ডান দিকে যাবে। অর্থাৎ আমরা যদি কিবোর্ডের সাহায্যে লিখি বা কিবোর্ডের সাহায্যে যদি আমরা মুভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ট্যাব যদি ক্লিক করি তো ট্যাব বাটন চাপলেই শুধুমাত্র এটা মুভ হবে। আবার যদি আমরা নিচের দিকে যাই, যদি নিচের দিকে নামতে চাই তাহলে আমাদেরকে এন্টার বাটন চাপতে হবে। যদি এন্টার বাটন আমি প্রেস করি তাহলেই এটা নিচের দিকে যাবে। তো আমরা সিরিয়াল নাম্বারে আমরা যদি লিখি 1, তারপরে এন্টার 2, এন্টার 3। আচ্ছা, আমি যদি এভাবে অনেকগুলো লিখতে চাই এবং সেটা অনেক সময় দেখা যায় লিখতে ইচ্ছে করাটা বা বারবার লেখাটা আমার দরকার নেই, সেই ক্ষেত্রে আমি একেবারে উপরের রোতে যাব, অর্থাৎ 1 নাম্বার সিরিয়ালে যাব এবং মাউসের পয়েন্টার ক্লিক করে আমি এই 3টা ঘরই সিলেক্ট করব, অর্থাৎ আমি যেই কয়টা লিখলাম সেই কয়টা পুরোটা সিলেক্ট করব। করার পর এখানে দেখেন ডান দিকে এই পয়েন্টারে এসে আমার দেখেন এটা একটা প্লাস চিহ্ন এসেছে। তো এখানে এসে আপনি মাউস বাটন ক্লিক করে এটাকে পুরোটা সিলেক্ট করবেন, আপনি যেই কয় ঘর নিতে চান সেই কয় ঘর। ধরেন আমি 7 ঘর যদি নিতে চাই তাহলে আমি 7 পর্যন্ত ক্লিক করলাম, দেখেন 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা অটো ফিল হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা অটো ফিল করতে পারি। তারপর 2 নম্বর সিরিয়াল নাম্বার আমরা যদি এখানে 7 দিনের নাম লিখি তাহলে ধরেন ডে, DAY, ডে। এরপরে এন্টার দিলেই আমরা নিচের দিকে নামবে। তো ডেতে ফার্স্টেই ধরেন আমি লিখবো স্যাটারডে, SATURDAY, স্যাটারডে। এন্টার। সানডে, SUNDE। আচ্ছা, আমাদের সানডে বানানটা ভুল হয়েছে। তো এই ভুলটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে কিভাবে ঠিক করব সেটা একটু দেখব, যে আমরা 3টা পদ্ধতিতে এই ভুলটা ঠিক করতে পারি। আপনি যদি এই ঘরে আবার আহ, যাই তাহলে দেখেন, আহ, 1 নম্বর পদ্ধতি হচ্ছে এইখানে যে আমাদের ফর্মুলা বার আছে, এই ফর্মুলা বারের এখানে গিয়ে আমি আমার এটা সমাধান করতে পারি। অর্থাৎ এখানে গিয়ে আমি যেটা আমার প্রয়োজন আমি সেটাই মুছে আবার নতুন একটা লিখতে পারি। তো আমার SUNDAY, তো এসটা আমার মুছে ফেলতে হবে, তো এটা মুছে ফেললাম। তার SUN, ডে, সানডে এটা লিখলাম, দেখেন এখানে আমার এটা সমাধান হয়েছে। আরেকটা পদ্ধতিতে সমাধান করা যায়, যদি এখানে এস থাকে আমাদের, এবং তাহলে সেটা কিভাবে করব, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করেও এটা মুছে আবার এটা সমাধান করতে পারবো। দেখেন আবার সমাধান হয়েছে এবং এখানেও সমাধান হয়েছে। আবার যদি আমরা এটাকে সেই ভুলটা আবারও সমাধান করতে চাই তাহলে আমরা যদি এখানে মাউস ক্লিক করে ডাবল ক্লিক না করে যদি আপনি সরাসরি F2 চাপেন তাহলেই আপনি এখানে এডিট করতে পারবেন এবং যেটা আপনি এডিট করতে চান সেখানে গিয়ে সেটা মুছে আবার নতুন করে আপনি এডিট করতে পারবেন। তো এরপরে যদি
ধরেন আমি অনেক টায়ার্ড লাগছে, তো আমি এই 7 দিনের নাম অটো লিখতে চাই এবং খুব দ্রুত লিখতে চাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ঠিক এই কলামের মাঝ বরাবর মাউসের পয়েন্টার ধরবেন এবং দুইটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ বা যেই কটা লিখেন সেই কটা সিলেক্ট করে এই ডান দিকে যে প্লাস চিহ্নটা আছে এখানে দেখেন, এই যে একটা প্লাস চিহ্ন, এই চিহ্নে এসে আপনি মাউসের পয়েন্টার চেপে যদি একেবারে পুরোটা সিলেক্ট করে দেন তাহলে দেখেন অটো আপনার ফিল আপ হয়ে যাবে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, অর্থাৎ আমার 7 দিনের নাম ফিল আপ হয়েছে। আবার দেখেন এখানে আমার যে রো আছে, রো ওভার হয়ে পাশের কলামে চলে এসছে লেখা। তো এইটা কিভাবে আপনি করবেন, এইখানে দেখেন এই জায়গায় এসে যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন মাউস, তাহলে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে, অর্থাৎ যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গায় এটাই খাবে। তো এভাবেই আমরা একটা ডাটা এন্ট্রি করতে পারি। ধরেন আবার যদি আমরা আরেকটা অন্য কিছু লিখি, ধরেন সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বর দিয়ে এন্টার দিলাম 1, এন্টার 2, তারপরে আমরা আবার একবারে লিখতে চাই, তাহলে আমরা মাউসটাকে মাঝ বরাবর নিয়ে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার এই যে কর্নারে দেখেন একেবারে এই জায়গাটায় একটা চিহ্ন আছে, একটু মোটা একটা দাগ আছে। তো এখানে এসে আমরা আমাদের এই প্লাস চিহ্নটা যখন আসবে তখন আমরা এটাকে সিলেক্ট করে এক যতদূর আমাদের প্রয়োজন ততদূর আমি দিব। তো এখান থেকে আমি 12 পর্যন্ত সিলেক্ট করলাম। তারপরে এখানে হচ্ছে আমি যদি মাসের নাম লিখি, তাহলে আমি যদি লিখি ফার্স্টেই জানুয়ারি, JANUARY, জানুয়ারি, তারপরে যদি আমি লিখি ফেব্রুয়ারি, FEB, ফেব, RUARY, এবং যদি ভুল হয় তাহলে ওই একইভাবে আমরা সেটা সমাধান করতে পারি। এবং তারপরে আমরা এটাকে যদি একবারে লিখতে চাই, সবগুলো যদি আমি বারবার এন্ট্রি দিতে না চাই, তাহলে এখানে আবারও সেম একই রকম আপনি পয়েন্ট সিলেক্ট করার পর পয়েন্টারটা ধরে পুরো নিচে নামিয়ে দিবেন। দেখেন পুরোটা আমার একবারে অটোফিল হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা এই অটোফিলের মাধ্যমে কোনো কিছু লিখতে পারি এবং আমরা এভাবেই খুব সহজে ডাটা এন্ট্রি করতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ টিউটোরিয়ালটা দেখার জন্য। তো আরও বেশি বেশি টিউটোরিয়াল দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেল লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।